উদীয়মান রাজনীতিবিদরাও যে ধরনের মুভমেন্ট, যে ধরনের কাপড় চোপড় পরেন, যে ধরনের মোবাইল ব্যবহার করেন, যে ধরনের জীবন যাপন করেন, কখনো কি চিন্তা করেছেন আপনাদের ট্যাক্স ফাইলের কি অবস্থা? আমরা তো জেলখাটা মানুষ, হিসাব দিই এবং খরচ করার আগে হিসাব রাখি নেক্সট ট্যাক্স ফাইলে কি হবে। কারণ 111 আর যাই হোক এটা ভালো জিনিস শিখাই গেছে, হিসাবপত্র রাখা শিখাই গেছে। কিন্তু উদীয়মান যারা, আমার খুব জানার আগ্রহ, এই 35, 36, 37 হাজার টাকা দামের পাঞ্জাবি, 3 লক্ষ টাকা দামের মোবাইল, এগুলো কোথেকে আসে? কত টাকা বেতনে চাকরি করেন? আপনাদের অনেস্ট আর্নিং এর সোর্স কি ডিক্লেয়ার করা উচিত। আগের সরকার বলেছিল ডিক্লেয়ার করবে, করে নাই। আপনারা তো শহীদের রক্তের উপর পাড়া দিয়ে উপদেষ্টা হয়েছেন এবং গতকালকে দেখলাম, গতকালকে আজকের পত্রিকাতেও আছেন, কেউ কেউ বলছেন যে আপনাদের প্রতিনিধি সরকারে থাকতে হবে, যে এই যে মানুষগুলো বসে আছে তাদের প্রতিনিধির দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর আন্দোলন তো মোটামুটি শেষ করে দেওয়া হয়েছিল। ঢাকার বাইরের কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক নেতাকর্মীরা এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে গেছে এবং আজকে যিনি প্রধান নেতা, উনি আমার অধীন গণস্বাস্থ্য মেডিকেল কলেজে নগর হাসপাতালে ভর্তি ছিলেন। আমার বউ উনার ছবি তুলে নূর খানকে দিয়ে বিদেশে পাচার করেছে। তারপরে পৃথিবীর মানুষ জানতে পেরেছে আপনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা সব ভুলে গেছে, আপনারা সব ভুলে গেছে। 75 বছর রাজনীতি, 60 বছরের রাজনীতিবিদ, তাদেরকে নিয়ে সমালোচনা করেন, স্বাধীনতার ঘোষকের ছবি নিয়ে অবমাননা করেন, জাতির নেতৃত্বকে, জাতীয় নেতৃবৃন্দকে আপনারা কথা বলার সময় আয়নায় চেহারা দেখেন না। এই যদি হয় 30, 32, 25, 27 বৎসরের আগামীর ভবিষ্যৎ প্রজন্মের, আমি বলছি না সবাই একই মতো, বাট দ্যাট ইজ দি রিফ্লেকশন। এটির জন্য কিন্তু ওই 6 বছরের বাচ্চাও শহীদ হয় নাই এবং আমাদের এই সাগর রুনি বলেন 65 জন সাংবাদিক, 67 জন সাংবাদিক মারা গেছে। আপনাদের খুঁজে বের করা উচিত। যে বাসন্তীর ছবি ছাপালো আফতাব ভাই, আফতাব ভাই কি জন্য মারা গেল, কি জন্য? শেখ সেলিম তার বইয়ের মধ্যে লিখলো কোথায় আফতাব আহমেদ, লিখেছে না? তদন্ত হওয়া উচিত। সাগর রুনির 120 বছর, 120 বার বোধ হয়ে গেছে চার্জশিট আর আসে না। 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে আসার কথা। এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম কোথায় হারাই গেল? ওই লোকগুলো কাদের ডিউটি ছিল, কারা তুলে নিল, সেগুলো বের করার দায়িত্ব যে অন্তর্বর্তীকালীন সরকারের না? ওই যে শিকদার ভাই যেমন বলেছে, এনাফ ইজ এনাফ। আদতে শাহাবুদ্দিন সাহেবের আমলে এখনো মানুষটার কথা আমরা মনে রাখি। কেন? ওই 3 মাসের মধ্যে নির্বাচন করা যায়, একটি শান্তিপূর্ণ পরিবেশ, এরকম বিশৃঙ্খলা 90-এও ছিল স্বৈরাচারের পতনের পরে, কিন্তু দেশের মানুষ সবাই সহযোগিতা করেছিল নেতৃত্বের কারণে। হোয়াট ইজ গোয়িং অন নাও? কাজেই আজকে আপনি শাহবাগে মরে যান, বন্ধ, আপনাকে গাড়ি ধুয়ে হেঁটে হেঁটে আসতে হবে। কখন কোথায় কি হচ্ছে nobody knows. There is no control. There is no control. আমি নিজে পিজি হাসপাতালের আগে কাটা বনে গাড়ি রেখে আমি হাইটে হাইটে আসছি, কোন ধরনের কোন ডিক্লারেশন নাই। অর্থাৎ মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। কাজে থেকে বের হয়ে আসতে হলে ওই যে এনাফ ইজ এনাফ যা বলেছে, ফেব্রুয়ারির 2য় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। আমরা যাতে বলতে পারি ডক্টর
মানে শাহাবুদ্দিন সাহেবের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এমন একটি সরকার ছিল।